এলআইসি গ্রাহকদের জন্য দারুণ খবর। এলআইসির তরফ থেকে একটি ডিজিটাল মোবাইল অ্যাপস লঞ্চ করা হয়েছে। অর্থাৎ আপনি যদি এলআইসির পলিসি হোল্ডার হয়ে থাকেন, আপনার এলআইসি পলিসি করা আছে, সেক্ষেত্রে আপনি এই অ্যাপসের মাধ্যমেই আপনি আপনার পলিসি ডিটেলস দেখে নিতে পারবেন। আপনার পলিসি প্রিমিয়াম পেমেন্ট করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। আপনি বাড়িতে বসেই, আপনাকে আর প্রিমিয়াম সেন্টারে গিয়ে প্রিমিয়াম জমা করতে হবে না। এছাড়া পলিসি সংক্রান্ত বিস্তারিত আপনি আপনার এই অ্যাপসের মাধ্যমেই দেখে নিতে পারবেন। সমস্ত সুযোগ সুবিধা এই অ্যাপসেই আপনি পেয়ে যাবেন। তো এলআইসি ডিজিটাল এই অ্যাপসের মাধ্যমেই কিভাবে পেমেন্ট করবেন বা কিভাবে আপনার পলিসি বিস্তারিত জানতে পারবেন এবং সমস্ত এই অ্যাপসের মাধ্যমে আপনার এলআইসি পলিসির কী কী সুযোগ সুবিধা আপনি পাবেন, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর লিখবেন এলআইসি ডিজিটাল। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এই ধরনের একটি অ্যাপ্লিকেশান ওপেন হবে, এসে যাবে। সেটিকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাইবে, সেগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর দেখুন এখান থেকে আপনার উপরে লগ ইন অপশান আছে, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার ডিটেলসটা দিয়ে লগ ইন করতে হবে। তো যেহেতু আপনি এলআইসি ডিজিটাল অ্যাপসে ফার্স্ট টাইম এসেছেন, সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনার পলিসি নাম্বার বা মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেই জন্য এখানে দেখুন লগ ইনের নিচে নিউ ইউজার যে অপশানটা আছে, এই অপশানটাতে ওকে করবেন। ওকে করার পর আপনার সামনে রেজিস্ট্রেশনের পেজটা এসে যাবে। এখানে প্রথমে দেখুন আছে পলিসি নাম্বার। এখানে আপনি আপনার এলআইসি যে পলিসি নাম্বার আছে, সেই পলিসি নাম্বারটা লিখে দেবেন। এটা কোথায় পাবেন? এটা আপনি আপনার এলআইসি বন্ড পেপার থাকলে সেখানে পাবেন, অথবা আপনার পেমেন্টের রিসিপ্ট থাকলে সেখানে পেয়ে যাবেন। এরপরে ইনস্টলমেন্ট প্রিমিয়াম উইদাউট ট্যাক্স। তো এখানে দেখুন আপনি যে প্রিমিয়ামটা দিচ্ছেন, সেই প্রিমিয়ামটা এখানে লিখবেন ট্যাক্স ছাড়াই। অর্থাৎ আপনি প্রিমিয়ামটা ট্যাক্স সহ পেমেন্ট করেন, কিন্তু আপনাকে এখানে ট্যাক্স ছাড়া প্রিমিয়ামটা লিখতে হবে। সেটা কোথায় পাবেন? সেটা আপনি আপনার পেমেন্টের যে রিসিপ্ট আছে, সেই রিসিপ্টটা আমি অন স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন এই ধরনের রিসিপ্ট আপনার কাছে থাকবে, এবং এখানে দেখুন উইদাউট ট্যাক্স ছাড়া যে পেমেন্টটা আছে, আমি দেখুন রেড মার্ক করে রাখছি, এই জায়গাতে আপনারা পাবেন। ওই অ্যামাউন্টটা আপনাদের এখানে লিখতে হবে। এরপরে ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে জেন্ডার মেল ফিমেলটা চয়েস করে নিলেন। এরপরে কান্ট্রি কোড দেওয়া আছে, মোবাইল নাম্বারটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর মেল আইডিটা আপনার এখানে দিয়ে দেবেন। এরপরে প্যান বা পাসপোর্ট, এটা ম্যান্ডেটরি নয়, এটা দেওয়ার দরকার নেই। এরপরে আই কনফার্ম এই অপশানটা টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। নিচে দেখুন প্রসিড আছে। এরপর দেখুন আপনার কাছে রিকনফার্মেশন এসে যাবে। এরপর ইয়েস অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে একটা অ্যালার্ট আসবে, এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন সেট ইওর পাসওয়ার্ড, এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। ইন্টার নিউ পাসওয়ার্ড দিবেন। নিউ পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম নিউ পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে লেখা আসবে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার বা যে ইমেল আইডিটা দিয়েছিলেন, সেই মেল আইডি বা মোবাইল নাম্বারটা উপরে লিখবেন। লেখার পর পাসওয়ার্ডটা আপনি লিখবেন, যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন। দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরই দেখুন আপনার কাছে একটা অ্যালার্ট মেসেজ আসবে। এখানে স্কিপ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি এটা লেটার করে দেবেন। এরপর ওকে করে দেবেন। এরপর ওকে করে দেওয়ার পরই দেখুন আপনার কাছে আপনার ড্যাশবোর্ডটি এসে যাবে। এখানে দেখুন আমার পলিসি ডিটেলসটা এসে গেল। আমি আমার পলিসি নাম্বার দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর আমার অ্যাপসটা ওপেন হয়ে গেল। তো এরপরে আমি আপনাদের একটা বিষয় দেখাই, আপনারা এই অ্যাপসে বারবার ওপেন করা বা বারবার লগ ইন করার প্রয়োজন হবে না। আপনারা একটা এমপিন সেট করে রাখবেন। সেই জন্য এই 3.4 লাইনে যাবেন। যাওয়ার পর অ্যাপ সেটিংসে যাবেন। অ্যাপ সেটিংসে যাওয়ার পর দেখুন আছে এমপিন রেজিস্ট্রেশন, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে রিকোয়েস্ট নিউ এমপিন এই অপশানে ক্লিক করে আপনি আপনার 4 সংখ্যার দুবার এমপিন দুবার দিবেন। দেওয়ার পর
আপনার মোবাইল নাম্বার ওটিপি যাবে, ওটিপি দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার এমপিনটা সেট হয়ে যাবে। তো এমপিন সেট হয়ে যাওয়ার সুবিধা কি, আপনাকে বারবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না, এমপিন দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারবেন। এই অ্যাপসের মাধ্যমে আপনারা কী কী পরিষেবা পাবেন, এখান থেকে আপনার যে এলআইসি পলিসির ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এরপরে আপনি যদি প্রিমিয়াম পেমেন্ট করতে চাইছেন, এই অ্যাপসের মাধ্যমে আপনি নিজেই বাড়িতে বসে পেমেন্ট করতে পারবেন। সেই জন্য এখানে দেখুন পে অনলাইন অপশানে দেখুন আছে রিনিউয়াল প্রিমিয়াম বা রিভাইভ্যাল একটা অপশান আছে, অর্থাৎ আপনার প্রিমিয়ামটি যদি রিনিউয়াল করতে চান, অর্থাৎ ডেট আপনার ডিউ ডেট এসে গেছে হয়ে গেছে, তারপর আপনি পেমেন্ট করবেন, সেই জন্য প্রথমের এই অপশানটা সিলেক্ট করবেন। তো আপনার নিচে তার নিচে আছে দেখুন অ্যাডভান্স প্রিমিয়াম পেমেন্ট, অর্থাৎ আপনার ডিউ ডেট এখনও আসেনি, এখনও ডিউ ডেট বাকি আছে, অর্থাৎ আগে থেকে আপনি পেমেন্ট করে দিতে চাইছেন, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স পেমেন্ট অপশানে ক্লিক করে পেমেন্ট করতে পারবেন। তো ধরুন আপনার পেমেন্টের ডেট হয়ে গেছে, আপনি এবারে পেমেন্টটা করবেন, সেই জন্য রিভাইভেল প্রিমিয়াম এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই দেখুন আপনার ডিটেলসটা এখানে এসে যাবে, আপনার টোটাল কত অ্যামাউন্ট ডিউ আছে, প্রিমিয়াম ডিউ কত থেকে কত, সমস্ত ডিটেলসটা শো করে যাবে। এরপর দেখুন এখানে টিক মার্কের টিক দিয়ে দেবেন। আপনার একের বেশি যদি পলিসি থাকে সেক্ষেত্রে এখানে শো করে যাবে, অ্যামাউন্টটা শো করবে। নিচের দিকে দেখুন চেক অ্যান্ড পে অপশানটা এসে যাবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে টোটাল অ্যামাউন্টটা শো করে যাবে। চেক অ্যান্ড পে অপশানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার কাছে পেমেন্টের অপশান আসবে, একটা আছে পেটিএম এবং একটা বিলডেক্স। আপনি যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ইউপিআই বা ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্টটা করে নিতে পারবেন। তো পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি চাইলে সে পেমেন্টের রিসিভও এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সেই জন্য দেখুন বেসিক সার্ভিসে প্রথম যে অপশানটা আছে অনলাইন পেমেন্ট রিসিভ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফাইন্যান্সিয়াল ইয়ারটা চয়েস করতে পারবেন, আপনি যে কোনো সালের রিসিভ ডাউনলোড করতে পারবেন, সেখান থেকে সালটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার পলিসি ডিটেলসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিচে দেখুন ডাউনলোড অপশান আছে, ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পরই আপনার সামনে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি আপনাদের অন স্ক্রিনে দেখালাম, দেখুন এই ধরনের আপনারা রিসিপ্টটাও ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা যদি টোটাল স্টেটমেন্ট চান, অর্থাৎ আপনার প্রিমিয়াম বা পলিসি স্টেটমেন্ট চান, সেক্ষেত্রে দেখুন পলিসি প্রিমিয়াম পেড স্টেটমেন্ট এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ফিনান্সিয়াল ইয়ার ধরে স্টেটমেন্ট নিতে পারবেন, অর্থাৎ যে সালে যে বছরের আপনারা স্টেটমেন্টটা নিতে চাইছেন পেমেন্টের, সেই বছরের পেমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জেনারেট স্টেটমেন্ট অপশানে ক্লিক করলে আপনারা সেই স্টেটমেন্টটা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন লোন স্ট্যাটাস, এখানে যদি আপনার এলআইসি থেকে লোন নেওয়া থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি লোনটা দেখে নিতে পারবেন, কত লোন দেওয়া আছে, লোনের জন্য লোন রিপেমেন্ট করতে পারবেন। এছাড়া লোনের ইন্টারেস্টও এখান থেকে পেমেন্ট করে নিতে পারবেন। এরপর একটা অপশান আছে দেখুন প্রিমিয়ার সার্ভিসে দেখুন পলিসি প্রপোজাল ইমেজ, অর্থাৎ আপনার যদি পলিসি প্রপোজাল পেপার না থেকে থাকে এই অপশানে ক্লিক করে আপনি আপনার পলিসি ডকুমেন্টস ও প্রপোজালের ডকুমেন্টস সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনার এলআইসি পলিসি ডিটেলসটা জানতে পারবেন, সেই জন্য দেখুন পলিসি নিচে দেখুন সেলফ পলিসি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার দেখুন আপনার নাম, আপনার কত করে প্রিমিয়াম এবং কি প্ল্যান দেওয়া আছে এবং প্রিমিয়াম পলিসি নাম্বার শো করবে এবং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে, আপনার সাম এসুর কত, টোটাল আপনার ইএমআই কত, লাস্ট ডিউ ডেট কত তারিখে আছে এবং আপনার কত বছরের পলিসি, কত তারিখে ম্যাচুরিটি হবে, কোন ব্রাঞ্চ অফিস ও এজেন্টের নাম, কোড, সমস্ত ডিটেলস এখান থেকে আপনার এখানে এসে যাবে, আপনারা এটা দেখে নিতে পারবেন। এরপরে নমিনি অপশানে সিলেক্ট করলে আপনি নমিনিটা দেখে নিতে পারবেন, সমস্ত বিস্তারিত আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো চাইলে আপনি এই ফাইলটা পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন পিডিএফ একটা অপশান আছে, এখানে ক্লিক করলে আপনি আপনার এলআইসির বন্ড পেপারটাও ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন এরপরে দেখায় আর কী পরিষেবা এই অ্যাপসের মাধ্যমে পাবেন। এখানে দেখুন অনলাইনের পাশে সার্ভিস রিকোয়েস্ট বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে সিলেক্ট সার্ভিস রিকোয়েস্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কতগুলো সার্ভিস আপনার এখানে আছে। আপনি যদি এলআইসি থেকে লোন করতে চান তাহলে এখানে লোন অপশানে ক্লিক করবেন। আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন সেখানে অ্যাড্রেস চেঞ্জ অপশান আছে, এখানে অ্যাড্রেস চেঞ্জ অপশানে ক্লিক করে ডান অপশানে ক্লিক করবেন। চেঞ্জ অফ মোড, অর্থাৎ আপনার এলআইসি প্রিমিয়ামের যে মোড সেই মোডটা চেঞ্জ করতে পারবেন। এনইএফটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, প্যান রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার যদি রিভাইভেল হয়ে থাকে, অর্থাৎ আপনার এলআইসির প্রিমিয়াম কয়েক মাস আপনি দেননি, আপনার এলআইসিটা রিভাইভেল হয়েছে অর্থাৎ বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এখানে রিভাইভেল প্রিমিয়াম পেমেন্ট করে আপনার পুনরায় আবার চালু করতে পারবেন।
এই সমস্ত সুবিধাগুলি এই অ্যাপসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ এই যে এলআইসি ডিজিটাল মোবাইল অ্যাপস, এই এলআইসি ডিজিটাল মোবাইল অ্যাপস এক কথায় আপনাদেরকে অ্যাপস বা মোবাইলের মাধ্যমে আপনারা এলআইসির সমস্ত পরিষেবা এখান থেকে নিতে পারবেন। অর্থাৎ আপনাকে প্রিমিয়াম সেন্টারে যেতে হবে না বা এলআইসি অফিসেও যেতে হবে না। আপনি আপনার মোবাইলের মাধ্যমে এলআইসি ডিজিটাল অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নেওয়ার পর সমস্ত পরিষেবা আপনি আপনার নিজের অ্যাপস থেকেই করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সমস্ত এলআইসি পলিসি হোল্ডারদের সুবিধা হয়ে থাকে। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।